নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের জন্য WBP কেবি কনস্টেবল 2024 এক্সামের জন্য মক টেস্ট নিয়ে এসেছি। আজ হলো মক টেস্ট নাম্বার 37। তোমরা প্রত্যেকে মক টেস্টে অংশ নাও। সঠিক উত্তরগুলো তোমরা টাইমের মধ্যে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্নের সাথে গুরুত্বপূর্ণ কিছু আনুষঙ্গিক তথ্য থাকছে, সেই তথ্যগুলোও কিন্তু তোমরা একটু স্কিপ করো না, অবশ্যই তথ্যগুলোকেও রেডি করে নিও। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুটাকে বলি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রেখো ফর অল নোটিফিকেশন। প্রথমেই আমরা আগের দিনে হোমওয়ার্কের প্রশ্নটা দেখে নিই। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? ফ্রিস্টাইল কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, সাঁতার খেলার সাথে ফ্রিস্টাইল শব্দটি যুক্ত। তাহলে চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। শিলং শহর অবস্থিত কোথায়? সঠিক উত্তর কি হবে? শিলং শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খাসি পর্বতে শিলং শহর অবস্থিত। 2 নম্বর প্রশ্ন দেখে নিই। সোমগো লেকটি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সোমগো লেক এটি কোথায় অবস্থিত তোমরা জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকিমে সোমগো লেক অবস্থিত। 3 নম্বর প্রশ্ন দেখি। ভারতীয় নাগরিকতা আইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কোন খ্রিস্টাব্দে পাশ করা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় নাগরিকতা আইন এটি কত সালে পাশ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1955 সালে। নেক্সট প্রশ্ন দেখে নিই এবার। নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি? সঠিক উত্তর জানাও তোমরা, কোনটি রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরোসিন। নেক্সট প্রশ্ন দেখি, 5 নাম্বার প্রশ্ন। ক্রে কি ধরনের কম্পিউটার? ক্রে এটি কি ধরনের কম্পিউটার জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রে হলো একটি সুপার কম্পিউটার। নেক্সট প্রশ্ন দেখি। ক্রিপস মিশন কবে ভারতে আসে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্রিপস মিশন এটি আমাদের ভারতে কবে আসে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1942 সালের 23শে মার্চ ক্রিপস মিশন ভারতে আসে। নেক্সট প্রশ্ন দেখি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে প্রথম কে ভারতরত্ন পান? ভিভিআই করো প্রশ্নটিকে, অনেকবার কিন্তু এটি এক্সামে এসেছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পান? সঠিক উত্তর হয়ে যাবে CV রমন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি। ভাবা কবচ কি? ভাবা কবচ এটি কি তোমাদের বলতে হবে। 4টি অপশন রয়েছে নিচে, সঠিক উত্তর জানাও তোমরা। ভাবা কবচ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জ্যাকেটের নাম। একটি জ্যাকেটের নাম হলো ভাবা কবচ। নেক্সট প্রশ্ন দেখি। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাশ করে? বিদেশে যে বসবাসকারী ভারতীয় রয়েছে তাদের জন্য দ্বৈত নাগরিকতা আইন এটি ভারত সরকার থেকে কবে পাশ করা হয়েছিল তোমাদের বলতে হবে। সাল বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2003 সালে। নেক্সট প্রশ্ন। উদ্ভিদের কোষ প্রাচীরে কোন কার্বোহাইড্রেট থাকে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উদ্ভিদের কোষ প্রাচীরে কোন কার্বোহাইড্রেট থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেলুলোজ। নেক্সট প্রশ্ন দেখি। জলের তড়িৎ বিশ্লেষণের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? জলে যে তড়িৎ থাকে সেটা বিশ্লেষণের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় বলো তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভোল্টমিটার। নেক্সট প্রশ্ন। সিভিল সার্ভিসের বয়স কমিয়ে 21 থেকে 19 করা হয় কোন ভাইসরয়ের আমলে? ভিভিআই একটি প্রশ্ন। সিভিল সার্ভিসের বয়স কমিয়ে 21 থেকে 19 কোন ভাইসরয়ের আমলে করা হয়েছিল বলো তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড লিটন। নেক্সট প্রশ্ন দেখি। হাইকোর্টের বিচারকদের অবসর নেওয়ার বয়স কত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা কিন্তু অনেকবার এক্সাম এসেছে। সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 62, 62 বছর। নেক্সট প্রশ্ন দেখে নিই। অ্যালকেমির লক্ষ্য হচ্ছে, অ্যালকেমির লক্ষ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, অমরত্বের ইচ্ছা পোষণ করা হলো অ্যালকেমির লক্ষ্য। নেক্সট প্রশ্ন দেখি। ফুটবলে অসাধারণ অবদানের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে
সম্মান জানাতে একটি বিশেষ CR7 ইউরো কয়েন জারি করলো কোন দেশ? গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে আসা প্রশ্ন। তোমরা জানাও সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পর্তুগাল। নেক্সট প্রশ্ন দেখি, টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা কোম্পানি 2024 তালিকায় নাম্বার 1 ইন্ডিয়ান হেডকোয়ার্টার কোম্পানি হিসাবে মর্যাদা পেল কে? সঠিক উত্তর কী হবে বলো তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, HCL টেক। এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করবে। নেক্সট প্রশ্ন দেখি, ONGC ডাইরেক্টর ফর স্ট্র্যাটেজি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর কী হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর অপশান এ, অরুণাংশু সরকার। নেক্সট প্রশ্ন দেখি, আদানি গ্রিন এনার্জির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার CFO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, সৌরভ সাহ। নেক্সট প্রশ্ন দেখি, সরকারি ভাষা বিভাগ কর্তৃক রাজভাষা কীর্তি পুরস্কারে ভূষিত হলো কোন কোম্পানি? সঠিক উত্তর কী হবে তোমরা বলো। সঠিক উত্তর হয়ে যাবে BHEL, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। নেক্সট প্রশ্ন দেখি, সন্তানদের আর্থিক নিরাপত্তা প্রদান করতে NPS ভাৎসালায়া স্কিম লঞ্চ করতে চলেছে কোন কেন্দ্রীয় মন্ত্রী? জানাও সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নেক্সট প্রশ্নটি হলো তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন। তোমরা সবাই সঠিক উত্তর এই প্রশ্নের অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। ভারতের GDP-তে কোন রাজ্যের অবদান সবথেকে বেশি? তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে তোমরা জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP KP কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।